লোকমান আলাইহিস সালাম ছেলেকে বলতেছে, ওরে আমার কলিজার টুকরা সন্তান, ওরে আমার বাছা, নামাজ কায়েম করবা, সৎ কাজের আদেশ দিবা, আর মুনকার প্রতিরোধ করবা, অসৎ কাজ, সমাজ থেকে খারাপ কাজকে ঝেঁটে বিদায় করে দিবা। বিশ্বনবী বলেছেন, সমাজে যে মুনকার দেখবে, খারাপ কাজ দেখবে, সে যেন হাত দিয়ে সেটাকে থামায়। কি দিয়ে? আপনাদের তো হাত নাই না? হাত আছে, হাত আছে। ওরা যেই হাত দিয়ে অন্যায় করে ওইটা প্রতিরোধের জন্য আমাদেরও হাত আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, ওরা ওদের যেই হাত দিয়ে টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, ইফটিজিং করে, দখলবাজি করে, যেই হাত দিয়ে, ওই মুনকার থামায় দেওয়ার জন্য আল্লাহর দিয়ে আমাদেরও দুটি হাত আছে না নাই? আমাদেরও হাত আছে। থামাইতে হবে, থামাইতে হবে, হিম্মত করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, না থামালে আমরাই ডুববো শেষমেশ। আমাদের বাঁচার জন্য হইলেও থামাইতে হবে। রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। ও আমার গোলামেরা, ওই আযাবকে ভয় করো যে আযাব যখন আমি জমিনের বুকে পাঠাই, শুধু জালেমদেরকেই মারি না, আলেমদেরকেও মারি। আযাব যখন আসে তখন শুধু জালিমই মরে না, আলেমও মরে। জানেন, মুসা আলাইহিস সালামের পায়ে একবার একটা লাল পোকা কামড় দিয়েছে, লাল পিঁপড়া। লাল পিঁপড়া কামড় দিলে খুব আরাম লাগে না? কি লাগে? হ্যাঁ, জলে না? লাল একটা পিঁপড়া কামড় দিছে, তো উনি রেগে মেগে পাশি দেখে লাল পিঁপড়ার বাসা, পা দিয়ে ডলে মুছে সবগুলো পিঁপড়া মেরে ফেলছে। এই ঘটনাটা আল্লাহ ঘটিয়েছেন এজন্য। মুসা আলাইহিস সালাম ছিলেন কালিমুল্লাহ, সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। তিনি আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ তুমি যখন কোনো জনপদে আযাব পাঠাও, শাস্তি দাও, ওখানকার শুধু জালেমরাই তো মরে না, ভালো মানুষগুলাও মরে, তো আযাব দিবা মুশরিকদের উপর দিবা, অবাধ্যদের উপর দিবা, ভালো মানুষগুলারে মারো কেন? আল্লাহ বললেন, মুসা তোমার যে কামড় দিছিল পায়ের মধ্যে পিঁপড়া, কয়টা পিঁপড়া? জোরে বলেন। একটা পিঁপড়া, তো সবগুলারে মারলা কেন? রেগে মেগে পুরো পিঁপড়ার বাসা ভেঙে ম্যাসাকার করলা কেন? এই মুসা, আমি যখন অ্যাকশনে যাই, আমি যখন শাস্তি দেই, তখন এত বাস বিচার করা হয় না, বাস বিচার করা যায় না। যখন অ্যাকশনে যাওয়া হয়, ওইটা ডাইরেক্ট অ্যাকশন হয়ে যায়। চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য আমাদের বাঁচার জন্য হলে ওই পাপ থামাতে হবে, এই শয়তানের অট্টহাসি থামাতে হবে, অন্যায় অপরাধ সমাজ থেকে আমাদের থামাতে হবে। কারণ আযাব আসলে ওরাও মরবে, আমরাও মরবো। একটা জাহাজ 2 তলা।